নমস্কার। ভয়ঙ্কর এক দুঃস্বপ্নের মধ্য দিয়ে এখন মানবজাতি চলেছে। দেখুন, আমরা যদি যুব সমাজ থেকে রিভিউ করি, দেখা যাবে যে যুব সমাজ দিকভ্রষ্ট, কোনো অপরচুনিটি পাচ্ছে না। শরীরের দিকে তাকিয়ে দেখবেন, চেহারার দিকে, তার মুখের মধ্যে সব রকম নেগেটিভিটির ছাপ উপস্থিত। পরনের পোশাক কোনো কোনো সময় ফেডেড, কোনো কোনো সময় ডিপ ব্ল্যাক, কোনো কোনো সময় ছাই, ইত্যাদি ইত্যাদি রং। হাতে সর্বক্ষণ মোবাইল, এবং একটু রিভিউ করে দেখবেন যারা মোবাইলে কোনো শিক্ষামূলক জিনিসকে দেখে না, সব সময় দেখবেন এন্টারটেনমেন্টের জগতে ঢুকে আছে। এন্টারটেনমেন্ট আর মোবাইলের কম্বিনেশন কন্টিনিউয়াস যখন হতে থাকে, তার মধ্যে রাহুর প্রভাব বৃদ্ধি পেতে থাকে। এবং এই জাতীয় শ্রেণীর যারা যুব সমাজ, তারা দেখবেন বেশিরভাগ সময় ঘরের মধ্যে থাকতেই ভালোবাসে। কোনো চাকরির সন্ধান বা কোনো সুযোগ সন্ধান বা কোনো কর্মসংস্থানের দিয়ে তাদের বিশেষ কোনো নজর থাকে না। ঘরে অভিভাবকদের কথা খুব একটা গ্রাহ্য করে না। সব সময় দেখবেন আজকে চিন্তা করে আমি এই ডিরেকশনে যাব, পরবর্তী ডিরেকশন চেঞ্জ করে, যার জন্য জীবনের লক্ষ্য ঠিক থাকে না। আমরা রাহুর প্রোগ্রামে আমরা আলোচনা করেছি, যখনই মানুষের জীবনের অবজেক্টিভ ডাইলুটেড হয়, তখন কিন্তু তার জীবনে সাকসেস আসে না। এবং এরা কি করে জানেন, ইউটিউব যখন চ্যানেলগুলোকে রিভিউ করে, এরা একটাই প্রোগ্রাম দেখে, যারা বলছে এটা করুন, এটা করলে রাতারাতি কোটিপতি, দেখবেন সেখানে লক্ষ লক্ষ ভিউ। সে চিন্তা করছে, হঠাৎ যদি কোটিপতি হতে পারি, এই চ্যানেলটাকে একটু ফলো করে দেখি। একটা জিনিস কোনোদিনও ভেবেছেন যে যারা বলছে শুধু এইটা করুন, করলে কোটিপতি, তাহলে তো উনি কোটিপতি আগে হতেন, তো উনি হলেন না কেন? যদি উনি কোটিপতি হতেন, তাহলে কি আপনাদের সামনে ইউটিউবে এত সময় নষ্ট করতেন? করতেন না। এইটুকু বোঝার চেষ্টা করুন। এনিওয়ে, কোনো জিনিস রাতারাতি করে কোটিপতি হওয়া যায় না, এক্সেপ্ট লটারি। সেটাও একটা রাহু এনার্জি। যুব সমাজ আজকে, অনেক যুব সমাজের একটা অংশ লটারির দিকে ঝুঁকে পড়েছে, যদি ফাটকা রোজগার হয়। কীভাবে দেখুন জীবনের অবজেক্টিভ থেকে এরা দূরে সরে যাচ্ছে। তারপরে আসুন মিডল এজ। মিডল এজের মানুষরা ভুগছেন দেখুন সাংসারিক সমস্যা, সংসার মেনটেন করার সমস্যা, সন্তানের সমস্যা, সন্তান ধারণের সমস্যা, স্ত্রীর সঙ্গে অশান্তি, ফ্যামিলির সঙ্গে অশান্তি। যারা 50 ঊর্ধ্ব, তাদের মধ্যে একটা শ্রেণী, তারা ভুগছেন, রোগের শিকার হচ্ছেন, তারা কেউ কেউ হসপিটালাইজ হচ্ছেন, কেউ কেউ এমন অবস্থায় পড়ছেন যে সেই দৃশ্য দেখার মতো নয়। এখন এই যে টোটাল যে আমরা আলোচনাটা করলাম, দেখুন এখানে আপনার সূত্রপাত যে যুব সমাজের যে টিন এজ, যেটা 21 বছর ধরুন পিরিয়ড, 21 থেকে আপওয়ার্ড, এই পিরিয়ডটাতে মানুষ সঠিক দিকে যায়নি, শরীরের এনার্জিকে ব্যালেন্স করেনি। তারা কিছু কি করেছে, বড়জোর 2-1 অ্যাস্ট্রোলজারের কাছে গোটা 2-3-4 স্টোন পড়েছে। আমরা বারে বারে বলেছি, কোনো এনার্জিকে পরিবর্তন করতে, আপনার ভাগ্য পরিবর্তন করতে রত্ন ধারণ যথেষ্ট নয়। না আমাদের কাছেও এই জাতীয় রিকোয়েস্ট নিয়ে কেউ আসবেন যে একটা আমাকে রত্ন দিন যাতে আমার কিছু উন্নতি হয়। আমাদের অনেক কিছু ব্যালেন্স করতে হয়, যার জন্য আমাদের কিন্তু বিচার ব্যবস্থাটা সম্পূর্ণ অন্য। আমরা কারো দিনে 2 কি 3টে, তার বেশি কেস নিই না আপাতত, কারণ আমাদের বাস্তু রিলেটেডও কাজকর্ম থাকে এবং তার মধ্যে বেশি সময় ব্যয় হয়ে যায়। তো আপাতত আমাদের 2-3টে কেসের বেশি আমরা নিতে পারি না। এবং যাদেরও আমরা রেমেডি দিয়েছি আজ পর্যন্ত, দেখুন তাদের কপালে ভোগ্য দশা লেখা আছে বলেও তারা এখনো পর্যন্ত সেই রেমেডিগুলোকে ধারণ করেনি। কোনোভাবে ভাবছে দেখি না নিয়ে যদি কিছু হয়। অথচ তাদেরকে কিন্তু বিভিন্ন জায়গাতে প্রতারিত করা হয়েছে। এমনও আমার কাছে কেস আছে যে 4 লাখ 4.5 লাখ টাকার রত্ন ধারণ করার পরে তারা আমাদের কাছে এসছে। যখন আমি তাকে বলেছি যে এই জিনিসগুলো নেওয়া দরকার, একটি রত্ন বা তার সাথে রুদ্রাক্ষ, কারণ আমরা তো বেশিরভাগই রুদ্রাক্ষ এনার্জিটাকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। তো তারা কিন্তু তাদের যেহেতু ভোগ্য দশা আছে, যে কপালে ভোগাটা আছে, তারা কিন্তু সহজে এই উপদেশগুলো মানবেন না।
আবার আরেকটা ধাক্কা না খাওয়া পর্যন্ত। এবারে আমরা আসি এই যাদের মনে করুন 50 ঊর্ধ্ব বয়স। আপনি দেখুন জরা ব্যাধি মৃত্যু এটা তো অনিবার্য, কারো কোনো কিছু করার নেই। কিন্তু এমন এমন জিনিস আমরা চোখের সামনে দেখেছি, এটা ভগবান না করুক কারো হয়, যে হসপিটালের বেডে শুয়ে কি নিষ্ঠুরভাবে সে মারা গেছে। কি নিষ্ঠুর, মানে এক একটা দিন গেছে তার, মানে প্রতিটা মৃত্যুতুল্য কষ্ট তার সাথে। এবং এই জাতীয় রোগীদের মানে মানুষদের দেখবেন 3টে কি 4টে প্ল্যানেটের কুপ্রভাবে এদের জীবন ছত্রভঙ্গ হয়ে যায়। নাম্বার 1 হচ্ছে শনি, তারপরে মঙ্গল আর কেতু। এবং তাদের বাসস্থানে 100% নেগেটিভিটি থাকবেই। একটা জিনিস লক্ষ্য করবেন, যখনই একটা মানুষ শয্যাশায়ী হয়ে পড়ল, প্রথম স্তরে বলছি, তাকে চেষ্টা করুন শয্যা থেকে তোলার, যে কোনোভাবে হোক। একদিনে তো মানুষ শয্যাশায়ী হয় না। দেখবেন একটা মানুষ বিছনায় শুয়ে শুয়ে কতক্ষণ থাকছে, তার স্বাভাবিকভাবে সেটা তার থেকে বেশি কিনা, সেই সময় থেকে তাকে সাবধান করুন। কারণ হরোস্কোপের 12 হাউসটা কিন্তু হসপিটালাইজেশন আর এক্সপেন্স। বিছানায় যখন আপনি বেশি সময় ব্যয় করবেন, রাত্রে শয়নের সময়টুকু ছাড়া, আপনার কিন্তু 12 হাউস অনাবশ্যকভাবে অ্যাক্টিভেট হতে থাকে। তারপরে যারা বিছনায় বসে আহার করেন, বিছনায় বসে মানে তাস খেলা, এ খেলা ইত্যাদি করে থাকেন, তাদেরও কিন্তু 12 হাউস অ্যাক্টিভেটেড হয়ে থাকে। এবং যে কোনো সময় তারা কিন্তু বিভিন্ন রকম জটিল মানে ব্যাধির শিকার হতে পারে। আজকে আপনার প্রত্যেকের লগ্ন এবং সময় অনুযায়ী প্রত্যেকের কিন্তু আমাদের জ্যোতিষের বিধান আলাদা, কারণ প্ল্যানেটের পজিশন চেঞ্জ হয়ে যায়। কিন্তু আজকে সবার জন্য একটা গোল্ডেন রুল বলে দেব, দেখুন বাস্তু হচ্ছে প্রথম আপনার যেখানে ব্যালেন্স করতে হবে, কিন্তু সেখানে এখনও স্বচ্ছতা না থাকার জন্য এবং কিছু ভুল ভ্রান্তি ইনফরমেশন লোকের থেকে শোনার জন্য এই স্বাস্থ্যটার প্রতিও কনফিডেন্স অনেকের কম, যেটা ফ্যাক্ট। দেখুন, যারা মনে করছেন যে বাস্তুটা কোনো ফ্যাক্টর না, এই ভুলটা করবেন না। এই ভুলটা করবেন না। জীবন যখন সর্বনাশ হয়ে যাবে, তখন কারণ রিভিউ করে দেখবেন যে সর্বনাশের মূলে কিন্তু গৃহ, তারপরে অবশ্যই প্ল্যানেট। তো সর্বসাধারণের জন্য খুব সহজ একটা জিনিস বলে দিচ্ছি। জীবনে মানে সব রকম প্রতিবন্ধকতা থেকে কিছুটা হলেও মুক্ত থাকার জন্য, শারীরিক রোগ ব্যাধি থেকে দূরে থাকার জন্য, অপরচুনিটি, গ্রোথ, ক্যারিয়ার অপরচুনিটি যাই বলুন, সেগুলোকে সঠিকভাবে ফ্লো করার জন্য 5মুখী আর 7মুখী রুদ্রাক্ষর একটা কম্বিনেশন। 3টে যারা পারবেন না 3টে নেবেন, বেটার হচ্ছে 5মুখী 7মুখী মালা, যেটার মধ্যে 54টা বিট থাকে, আমার 27টা। আর যারা নিতে পারবেন না তারা ওই 3টে 6টা। এটা হচ্ছে সর্বসাধারণের জন্য। এটাতে কি লাভ? 7মুখী রুদ্রাক্ষ হচ্ছে ধন, সম্পত্তি, বিজনেস যাই ভাবুন সব। 5মুখী রুদ্রাক্ষটা মেনলি হেলথ এবং আপনার লোক, মানে এটাও মানে মা লক্ষ্মীর রিপ্রেজেন্টেশন, এটাও মা লক্ষ্মীর রিপ্রেজেন্টেশন। কিন্তু 5মুখীর মধ্যেও হেলথের বেনিফিট আছে, 7মুখীর মধ্যেও মানে জটিল জটিল রোগের বেনিফিট আছে। তো দুটোকে যখন আপনি কম্বাইন করবেন, বৃহস্পতি আর শনি, তাহলে আপনি মানে হেলথের যে ব্যালেন্স, তার সাথে আপনার ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল সব কটা লেভেল কিন্তু ভালো থাকবে। আর যদি সম্ভব হয়, বাসস্থানে আপনি জানেন না যে আপনার বাড়ি ডিস্টার্ব, হয়তো কোনো রকম মেজর ডিফেক্ট আছে, একটা 10মুখী রুদ্রাক্ষ জোগাড় করবেন, একটা রূপোর প্লেটের ওপরে সেটাকে যে কোনো এক বৃহস্পতিবার বা সোমবার ওটাকে স্থাপনা করবেন পুজো স্থানে, মাইন্ডেড। তার সাথে একটা সৃজন্তম রাখবেন 100 গ্রাম ওজনের মিনিমাম করে স্থাপন করবেন। বাস্তুটা হয়তো আপনার এর পরে করলেও চলবে। দেখবেন এর থেকে যে পজিটিভ প্রভাব, সেগুলো জীবনের অনেক সমস্যাকে কিন্তু দূরে সরিয়ে দেবে। এটা কিন্তু অনেক পরীক্ষিত জিনিস, এটা আমি শেয়ার করলাম। 10মুখী রুদ্রাক্ষ হয়তো একটু মূল্য বেশি, কেন ওগুলো মানে 4000-এর নিচে তো কিছু আমি জানি না, বেশিই হতে পারে, আন্দাজে বলছি। চেষ্টা করবেন ওই রকম জাতীয়। আর পিওর ক্রিস্টালের একটা সৃজন্তম সার্টিফাইড যেন হয়, এটা যেখান থেকে পারবেন নেট থেকে চেষ্টা করবেন। 100 গ্রামের ওজন যেন হয়, সেটাও রূপোর থালার উপরে প্রতিষ্ঠা করবেন, একটুখানি সোনা যেন নিচে টাচ করা থাকে, সেটা কোনো বৃহস্পতিবার বা শুক্রবার স্থাপনা করবে। এতে যদি বাসস্থানের ইনডোরেও কোনো বাস্তু ডিফেক্ট থাকে, অন্তত 70-75 ভাগ সরে যাবে।
তারপরে যখন বাস্তু কনসালটেন্টকে ডাকবেন বাকি কাজগুলো করিয়ে নেবেন, এতে অনেক ভালো থাকবেন। পরীক্ষা করবেন আর কমেন্টস করে জানাবেন এর থেকে কোনো বেনিফিট হচ্ছে না হয়নি। নমস্কার, সবাই ভালো থাকবেন।